হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM ফুড ব্লগ। আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি ইউনিক রেসিপি নিয়ে। এই গরমের মরশুমে প্রচুর পরিমাণে গরম পড়া শুরু হয়েছে এবং গরমের সাথে সাথে রোদের তাপমাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু সবার ভালো লাগে। তো তোমাদের জন্য আমি একদম ইউনিক তরমুজের শরবত নিয়ে হাজির হয়ে গেছি। কিভাবে বানাতে হয়, কী কী উপকরণ লাগে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তরমুজের শরবত বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। এবারে এই তরমুজটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। তো তার জন্য সবার প্রথমে একটা চাকু দিয়ে খুব সুন্দরভাবে দুই ভাগে ভাগ করে নিলাম এই তরমুজটাকে। এবার এরই মধ্যে আরও এক টুকরো করে নেব তরমুজটার। ওই তরমুজ থেকে এক টুকরো তরমুজ নিয়ে বাকি তরমুজটা রেখে দিলাম। এবার একটা চাকুর সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে আস্তে আস্তে এইরকমভাবে কেটে নিতে হবে। তরমুজটাকে খুব সুন্দরভাবে গোল করে কাটা হয়ে যায়। তো তার জন্য আমি খুব সুন্দরভাবে গোল করে কেটে নিলাম। এবার অল্প চাপ দিয়ে আমি বের করে নেব এই তরমুজটাকে। আর পাকা তরমুজ খেতে কিন্তু ছোট বড় কম বেশি সবাই পছন্দ করি। এবারে তরমুজটাকে খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি 4 পিস করে নিলাম। এবার তার থেকে আরও 2 পিস করে বাড়িয়ে দিলাম, তাহলে হয়ে গেল 6 পিস। তো এখন এই তরমুজগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি একটা ছোট্ট হামলদস্তা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলো গোটা এলাচ। এবার এলাচটাকে খুব সুন্দরভাবে আমি কিন্তু থেতো করে নেব। তো তার জন্য শুরু হয়ে গেছি থেতো করার জন্য। এলাচ ফলের মধ্যে ভিতরে যে বীজটা থাকে সেই বীজটাকে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে। তো সেই কারণে খুব সুন্দরভাবে আমি কিন্তু হামলদস্তাতে ভালো মতো পিষে নিলাম। আর বাড়িতে যদি এরকম ছোট ছোট হামলদস্তা থাকে তাহলে ছোট ছোট যে মশলাগুলো থেতো করার জন্য অসুবিধে হয় না। এবারে একটা মিক্সার জারের মধ্যে ওই যে তরমুজগুলো কেটে রেখেছিলাম সবগুলো আমি ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিন্তু গরুর দুধ। এবার আমি বলে দিই, এই গরুর দুধটা কিন্তু কাঁচা দুধ দিতে হবে, তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা তোমরা যে কোনো ফাস্টফুডের দোকানেই পেয়ে যেতে পারো। আর দিয়ে দিচ্ছি ওই যে হামলদস্তায় পিষিয়ে রেখেছিলাম এলাচ ফলগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাস্টার্ড। কাস্টার্ডটা দিলে কিন্তু সেই টেস্ট হয়। সব কিছুকে একসঙ্গে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব সুন্দরভাবে একটা জুস তৈরি করে নেব। শরবতটা তৈরি হয়ে গেছে, তোমাদেরকে অল্প দেখিয়ে দিই যে কতটা সুন্দর শরবতটা তৈরি হয়ে গেছে। এবারে এই শরবতটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো তার জন্য একটা বড় সাইজের ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে এই শরবতটাকে আমি ঢেলে দিলাম ছাঁকার জন্য। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবারে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ঘন ঘনত্বের যে পাল্পটা ছিল সেই পাল্পটাকে কিন্তু খুব সুন্দরভাবে চাপ দিয়ে কিন্তু বের করে নিচ্ছি। অল্প সময় দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি রসটাকে বের করে নিলাম। শরবতটা আমাদের তৈরি হয়ে গেছে। এখানে একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসটাকে ডেকোরেট করার জন্য আমি এখানে কিছুটা কনডেন্স মিল্ক ঢেলে দিলাম। এবারে ঠিক এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিতে হবে। এতে কিন্তু কাচের গ্লাসটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বরফের টুকরো। এবার দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রাখা তরমুজের শরবতটা, সেই শরবতটাকে খুব সুন্দরভাবে কাচের গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এই কাচের গ্লাসের মধ্যে শরবতটাকে ঢালার আরও একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিই। তো সবার প্রথমে আবারও আমি কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। এই কাচের গ্লাসটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে নিলাম। কাচের গ্লাসের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়ে বসিয়ে নিলাম। এবারে ওই যে তৈরি করে রাখা তরমুজের শরবতটা, সেই শরবতটা কিন্তু আমি ঢেলে দিলাম কাচের গ্লাসের মধ্যে। তোমরা অনেকেই আছো রোদ গরম থেকে অফিস থেকে বা কাজ থেকে বাড়ি ফিরে আসো, তাদেরকে বলি যে শরবতটা আগে থেকে বানিয়ে রাখবে এবং ফ্রিজের মধ্যে রেখে দেবে। তাহলে যখন বাড়ি ফিরে আসবে কিছুক্ষণ ফ্রিজ থেকে বাইরে রেখেই তোমরা খেতে পারো। তাহলে কিন্তু কোনো রকম ঠান্ডা লেগে যাওয়া ভাব হবে না এবং শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মনটা একদম জুড়িয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি তোমরা বাড়িতে তৈরি করো এরকমভাবে, আর বাড়ির সকলকে তোমরা খাওয়াও। এইরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে।